শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। আজ কাঁথি। কাঁথি ঐতিহাসিকভাবেই কংগ্রেসের আসন ছিল না। কংগ্রেস দু একবার জিতেছে, কিন্তু এখানে শক্তি ছিল কংগ্রেস বিরোধীদের। কিষাণ মজদুর প্রজা পার্টি, প্রজা সোশ্যালিস্ট পার্টি এখানে শক্তিশালী, ভীষণ শক্তিশালী ছিল। ওই পিএসপির হয়ে এখান থেকে জিততেন সুভাষচন্দ্র বসুর অনুগামী সহকর্মী সমর গুহ। পরে তিনি ৭৭-এ জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন, জিতেও ছিলেন। কিন্তু বাংলার অন্যান্য অঞ্চলের মতনই এখানে ১৯৮০ থেকে সিপিআইএম উঠে আসে এবং ১৯৮৪-র ভোট বাদ দিলে ১৯৯৮ পর্যন্ত এখানে সিপিআইএম জিতেছে, বিরাট ভোটেই জিতেছে। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রথম জেতে ১৯৯৯-এ, ২০০৪-এ আবার হারে এবং ২০০৯ থেকে এই গোটা কাঁথি তমলুক জুড়ে শুরু হয় অধিকারী পরিবারের রমরমা বাজার। সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটি সর্বত্র অধিকারী পরিবারের ছিল তৃণমূলের উত্থানের কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নেতৃত্ব দিচ্ছেন, আর সুযোগ্য সঙ্গী ছিল এই অধিকারী পরিবার। তৃণমূল বড় হয়েছে, বেড়ে উঠেছে, কিন্তু ২০২১-এ শুভেন্দু অধিকারীর দলত্যাগের সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে শুরু করে এই এলাকাতে। অধিকারী পরিবারের প্রত্যেকেই বিজেপির দিকে, অতএব যারা সেদিন তৃণমূলের মধ্যেই ওই অধিকারী পরিবারের বিরুদ্ধে ছিলেন, মানে গোষ্ঠীদ্বন্দ্ব, তারাই আজ এখন তৃণমূলের নেতা। এটাও স্বাভাবিক। তৃণমূলের কাছে এটা একটা বড় আঘাত ছিল। দক্ষিণবঙ্গের এই দুটো আসন তমলুক আর কাঁথি নিয়ে কোনো প্রশ্নই উঠত না। এখন ওই দুটো আসনই বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই আসনে ২০১৬-র বিধানসভায় ৬.২% মাত্র ভোট পেয়েছিল বিজেপি। এটা একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে। ২০১৪-র লোকসভাতে ভোট ছিল ৮.৭%, কিন্তু ২০১৯-এর লোকসভায় বিজেপি ভোট পেল ৪২.৪%। এই বিপুল ভোট নিশ্চয়ই এসেছিল, সবাই জানেন, বামেদের কাছ থেকে। ২০২১-এ শুভেন্দু যোগ দিলেন বিজেপিতে, কত ভোট বাড়লো? মাত্র ৬%। মানে বিজেপির ভোট ছিল ৪৮.৭০, মানে বামেদের ভোট গিয়ে ৮% থেকে বিজেপি উঠেছিল ৪২%। কিন্তু শুভেন্দু যাবার পরে সেই ভোট বেড়েছে কত? ৪৮, তার মানে ৬%-এর কিছুটা বেশি। এটাই বলে দেয় যে ওই অধিকারী পরিবারের যে প্রভাবের মিথ শোনা যায় এই জায়গায়, সেটা এক্সাজারেটেড, বাড়ানো কথা। এখানে তৃণমূল বিধানসভাতেও বিরাট, শুভেন্দুর বিরাট বিরোধিতার পরেও ভোট ছিল ৪৬.৮%। এবারে এই আসনে বিজেপির প্রার্থী অধিকারী পরিবারেরই সৌমেন্দু অধিকারী, তৃণমূলের উত্তম বারিক আর কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য। এখানে যদি সিপিআইএম তার পুরনো প্রার্থী তাপস সিনহা বা ওই রকম কাউকে দাঁড় করাতো, তাহলে এবার অনায়াসে এই আসন জিতে যেতে পারত তৃণমূল, বিজেপি হারত। কিন্তু তা না থাকার ফলে এই আসন সরু সুতোয় ঝুলছে। তবুও এই আসনে কংগ্রেস প্রার্থী গতবারের বিধানসভার ৩% ভোটের জায়গায় যদি ১০% ভোটও পান, তাহলে বিজেপির এখানে যেটা কঠিন হয়ে যাবে। কিন্তু পাবেন কি? এই আসনের ফলাফল নির্ভর করছে বাম কংগ্রেসের ভোটের ওপরে। এই মুহূর্তে কাঁথি কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি। নমস্কার।